আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হইলাম ক্লাসিক্যাল মেকানিক্সের ক্যানোনিক্যাল রূপান্তর চ্যাপ্টার ক্যানোনিক্যাল রূপান্তর। এখানকার একটা প্রশ্নটা হলো, প্রমাণ করো যে পয়সন বন্ধনী আইনানুগ রূপান্তরের অধীনে অপরিবর্তিত থাকে। একটা লেকচার দিয়েছি, এটা দ্বিতীয় লেকচার আমার ক্যানোনিক্যাল রূপান্তরের। সেটা হলো, প্রমাণ করো যে পয়সন বন্ধনী আইনানুগ রূপান্তরের অধীনে অপরিবর্তিত থাকে। প্রমাণ: ধরি কোনো গতিময় ব্যবস্থার সার্বিক স্থানাঙ্ক ও সার্বিক ভরবেগকে বিভিন্ন নিম্ন সূচকের মাধ্যমে নতুন সেট হিসেবে বড় কিউপি এবং পুরাতন সেট হিসেবে ছোট কিউপি দ্বারা সূচিত করা হচ্ছে। আমরা দুইটা স্থানাঙ্ক নিব, একটা তো নতুন সেট, সেটা বড় কিউপি, আর একটা পুরাতন সেট, ছোট কিউপি। এর মাধ্যমে আমরা নতুন পয়সন বন্ধনী আমরা নির্ণয় করব। তাহলে এখন নতুন সেটে পয়সন বন্ধনী হবে, দেখো ইউভি পয়সন বন্ধনীর সংজ্ঞা অনুসারে আমরা জানি পয়সন বন্ধনীর সংজ্ঞা ইউভি, এখানে কিউপি আমরা এটা লিখব সামেশন আই। এখানে প্রথম যেটা সেটা ডেল ইউ, পরেরটা ডেল ভি। এখানে প্রথম যেটা সেটা ইউ এর সাথে, পরেরটা ভির সাথে, মাইনাস দিয়ে ডেল ইউ ডেল ভি এরকমই থাকবে। এইটার সাথে যেটা কিউ সেটা পি, পির সাথে যেটা সেটা কিউ, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র। তারপরে সামেশন আই আমাদের এখানে আছে। সামেশন আমি আর একটা নিলাম, যেটা নিলাম সেটা নেওয়ার পরে আমি ওর মধ্যে আর একটা ভেরিয়েবল আমি ইনক্লুড করে আমি সেইটাকেই আবার বাদ দেব, তাহলে আমাদের ওই আগের মতনই থাকবে। দেখো আমি বুঝে দিচ্ছি। এখানে ডেল ইউ ডেল কিউ আই, ডেল ইউ ডেল কিউ আই আমাদের এটা রয়ে গেছে, ওরকমই আছে। আমরা এটার সাথে আমরা একটা নতুন সেট নিব, সেটা হলো ডেল ভি ডেল পিআই। ডেল ভি ডেল পিআই এটা আমাদের যেরকম সেরকমই আছে, এইরকমই রাখবো। এখানে আমরা দেবো, যেহেতু যে আমরা নিয়েছি এখানে সামেশন, এখানে আমরা ডেল কিউ জে আর উপরে একটা দেবো ডেল কিউ জে, কেমন প্লাস দেবো আবার ডেল ভি ডেল পিআই, এখানে দেবো ডেল পি জে। যেহেতু কিউ থাকলে আমাদের সেট যখনই আমরা নির্ণয় করবো তখনই কিউ এবং পি এর সেট, সেহেতু এখানে আমরা কিউ নিয়েছি ডেল কিউ জে, এখানে যে সামেশন নিয়েছি, তাহলে এখানে ডেফিনেটলি আমাদের পিজে আসবে, ডেল পিজে। মাইনাস, এই মাইনাসটা মাইনাস আছে, এইটার আবার আমরা করব ইউ এরটাকে করছি না, আমরা ভিটাকে করছি। এইখানে আমরা ডেল ইউ বাই ডেল পিআই এটা রাখলাম, ডেল ভি বাই ডেল কিউ এটা, এখানে ওই রকম অনুরূপভাবে আমরা কিউজে নিব, কিউজে প্লাস দিয়ে ডেল ভি বাই ডেল কিউ আই ডেল পিজে এবং ডেল পিজে, অর্থাৎ এক সেট স্থানাঙ্ক ব্যবস্থা যখনই আমরা নির্ণয় করব তখনই আমাদের কিউ এবং পি আমাদের আসবে। এরপরে আমি যেটা করব, দেখো আমাদের চারটা আসলো, 1 2 3 4, চারটা আমাদের রাশি। এই চারটা রাশির মধ্যে এই যে লাল কালি দিয়ে আমি আন্ডারলাইন করে রেখেছি, অর্থাৎ এই প্রথম এর তৃতীয়টা, প্রথম এবং তৃতীয়, দ্বিতীয় এবং চতুর্থ আমরা একসাথে করব। প্রথম এবং তৃতীয় পদের মধ্যে আমাদের দেখো ডেল ভি এবং ডেল কিউ যে, এখানে ডেল ভি ডেল কিউ যে আমাদের কমন আছে, তাহলে এই কমনটা আমরা এটা লিখব। এবং যেহেতু এটা যে এর ফাংশন সামেশন আমরা আগে লিখে দেব, সামেশন যে ডেল ভি বাই, এখানে দেখো ডেল ভি বাই ডেল কিউ জে, কিন্তু এখানে কিউ জে বাদ দিলে আমাদের দেখো এখানে ডেল কিউ আই, এখানে পিআই, অর্থাৎ সামেশন তখন আই এরটা আমাদের থাকবে, সেই জন্য আমরা এইখানে আইটা আমরা নিলাম। দেখো এখন আমাদের এটা কমন গেলে এখানে বাকি থাকলো ডেল ইউ ভাগ ডেল কিউ আই, ডেল কিউ জে ডেল পিআই, দেখো দুটাই আই। আর তৃতীয় পদটা এই নেগেটিভের জন্য আমাদের এই নেগেটিভ সাইন, এখানে ডেল ভি বাই ডেল কিউ জে আমাদের কমন গিয়েছে, এখানে আছে ডেল ইউ ডেল পিআই ডেল কিউ জে ডেল কিউ আই, কেমন এটা আমাদের ক্লোজ করে দিলাম। দিয়ে অনুরূপভাবে আমরা আবার কি করব, দ্বিতীয় এবং চতুর্থ, দেখো আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, যেহেতু এই দুইটা এক এই দুইটা, সেই জন্য আমি এটা আলাদাভাবে আন্ডারলাইন করেছি, এখানে ক্রস চিহ্ন দিয়েছি। এই ক্রস চিহ্ন কিন্তু অন্য না, শুধুমাত্র জাস্ট তোমাদের বোঝানোর জন্য ক্রস চিহ্ন। এই পদ এবং এই পদ থেকে আমরা কি কমন নিব, ডেল ভি ভাগ ডেল পিজে, ডেল ভি ভাগ ডেল পিজে,
কেমন? নেওয়ার পর ডেল পি জে, দেখো এইখানে আমাদের এটা নিলাম আবার ডেল ভি বাই ডেল পি, পি জে, এই দুইটার মধ্যে থেকে কমন নিলাম, নিয়ে আমাদের যেহেতু এইটা আমাদের এটার সাথেও আছে, তাহলে ডেল ইউ ভাগ ডেল কিউ, কিউ আই, ডেল ইউ ডেল কিউ আই, ডেল পি জে ডেল পি আই, মাইনাস এই যে এটা ডেল কিউ আই ডেল পি জে পি আই, মাইনাস এই মাইনাসটার জন্য মাইনাস, এখানে আমার আছে ডেল ইউ বাই ডেল পি আই, ডেল ইউ বাই ডেল পি আই ইন্টু ডেল পি জে ডেল কিউ আই। তাহলে দেখো এইখানে আমাদের আই এর সামেশন, এখানে আই, এখানে আই, এখানে আই, সেই জন্য এটাতে আমরা আই দিয়েছি, এখানে আমরা আই দিয়েছি, এটা একটা ব্র্যাকেট ক্লোজ করে দিই, আইটা আমাদের এই দুটো মিলেই আর কি, এই দুটো মিলেই আমাদের আই। এইবার দেখো আমরা যেহেতু পয়সন বন্ধনী ফার্স্ট লেকচারে আমি পয়সন বন্ধনীর সংজ্ঞাটা আমি তোমাদেরকে দিয়েছি, এইবার আর বলবো না, এই যে এই আন্ডারলাইন করেছি, এখানে দেখো ডেল ইউ ডেল কিউ জে আর কিউ আই পি আই, পি আই কিউ আই, তার মানে আমাদের ইউ এবং কিউ জে, ইউ ইউ কিউ জে আমাদের পয়সন বন্ধনীর সংজ্ঞা, আর তার ইনটু হিসেবে থাকতেছে ডেল ভি ভাগ ডেল কিউ জে, ডেল ভি বাই ডেল কিউ জে কি ইউ এবং কিউ জে। অনুরূপভাবে এখানে ইউ এবং পিজে, দেখো ইউ এবং পিজে, ইউ এবং পিজে, তাহলে এইটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে আমরা রেখে দিলাম, সেটা আমি 1 নম্বর সমীকরণ এখানে দিয়েছি, 1 নম্বর সমীকরণ, আর সামেশন এখানে আমাদের যে থাকলো শুধুমাত্র, দেখো এখানে আমি সমীকরণ 1 দিয়েছি। কেমন? এরপরে আমরা যেটা করব যে এইটা ভাঙবো এবং এইটা ভাঙবো, অনুরূপভাবে আমরা এই পয়সন বন্ধনীর এইটা ভাঙবো এবং পয়সন বন্ধনীর মধ্যে যেটা আছে এটা আমরা ভেঙে আমরা এই 1 নম্বর সমীকরণে আবার বসাবো, বসে আমাদের কীরকম হয় সেটা আমরা দেখব। কেমন? এরপরে যেটা করেছি এবার দেখো আমাদের, দেখো আমাদের ওই যে পয়সন বন্ধনী এখন দেখো ইউ এবং কিউ জে, ইউ এবং কিউ জেকে নিয়েছি কিউপি, এটা আমরা প্রমাণ করেছি পয়সন বন্ধনীর 1 নম্বর ধর্মতে আমাদের ছিল মাইনাস কিউ জে ইউ, তাহলে অনুরূপভাবে সেম পড়াটি আমরা ওইটাতে যেরকম করে ইয়ে করলাম এটাও আমরা লিখবো, এটার পয়সন বন্ধনী আমরা লিখলাম, এই যে দেখো এটা আমরা লিখলাম, লিখার পর এখানে আমরা একটা সামেশন দিয়েছি এম, তাহলে আবার আরেকটা সামেশন আমরা কে নিব, এখানে কে নেওয়ার পরে সেটা আবার আমরা ফার্স্টে যেমন সেরকমই থাকবে সেকেন্ড, তাতে দ্বিতীয়টাতে আমরা কি করব, ওই ওই নতুন সেটটা আমরা যেটা নিলাম কে এর সামেশন সেটাতে আমরা এখানে উপস্থাপন করব। দেখো যেহেতু কিউ এবং পি, তাহলে প্রথমে আমরা কিউটা দিলাম, তারপর এটা আমরা পি দিলাম। অনুরূপভাবে এইটাকেও তাই করলাম, পরের অংশটাতে আমরা ওইটা করব, এই যে কিউ কিউ, এই যে পি পি। আবার তোমার আগের যেটা আমি পড়লাম একটু আগে, এই যে প্রথম পদ এবং তোমার তৃতীয় পদ, দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ, এই দুইটা এই প্রথম এবং তৃতীয়র মধ্যে দেখো আমাদের কে আর ইউ, ডেল ইউ আর ডেল কে, এই দুইটা আমার কমন, তাহলে এই দুইটা আমি কমন হিসেবে রেখেছি, রাখার পর বাকি থাকলো আমার দেখো এখানে এম, এখানে এম, এটা এম এম, সেই জন্য সামেশন এমটা আমি এর ভিতরে দিয়েছি, আর সামেশন কেটা আমি বাইরে রেখেছি এইটার জন্য। অনুরূপভাবে দ্বিতীয় এবং তৃতীয়র চতুর্থর জন্য যদি আমরা করি, তাহলে ডেল ইউ, এখানে তোমার ডেল পিকে, ডেল ইউ এবং ডেল পিকে আমাদের কমন যাবে, গিয়ে এইখানে থাকবে এইটা আর এইটা মাইনাস, এইখানে থাকবে এইটা এবং এইটা, সেটা আমরা লিখেছি। তাহলে আবার দেখো এইটা আবার হচ্ছে আমাদের কি, এখানে দেখো কিউ, এটা হলো কিউ, আর হচ্ছে যে কিউ, দেখো কিউ জে পিকে, আর কিউ এম পি এম, কিউ জে পিকে পি এম কিউ এম, সুতরাং এইটা আবার আমাদের পয়সন বন্ধনী, তাহলে এটা আমরা পয়সন বন্ধনী দেব, এইটা একটা পয়সন বন্ধনী, মানে দুইটাই, এই যে এইখানে অর্থাৎ এই লাইনটা আমাদের একটা পয়সন বন্ধনী নির্ভর করতেছে এবং এই লাইনটাও আমার আরেকটা পয়সন বন্ধনীর মধ্যে আমরা পড়তেছে, তার সাথে ইনটু হিসেবে আমাদের এটা আছে। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হলো আমাদের আমরা যে ধর্মগুলো পড়াইলাম তোমাদেরকে আগের লেকচারে আমি পড়িয়েছি, সেটা যদি সমজাতীয় থাকে, যদি আমাদের দুটো সেট কিউ কিউ যদি থাকে, তাহলে তার ইয়েটা হবে আমাদের পয়সন বন্ধনের মানটা হবে এইটা এইরকম, থার্ড ব্র্যাকেট, পয়সন বন্ধনের মান ইয়েটা হবে আমাদের 0, আর যদি বিপরীত জাতীয় থাকে অর্থাৎ কিউ এবং পি থাকে, তাহলে এর সাথে যেটা থাকবে সেটা, অর্থাৎ সাপেক্ষে আছে এখানে জে এবং সাপেক্ষে পির সাথে আছে কে, তাহলে ডেল জে কে। তাহলে এবার কে আমাদের আছে, কে যখন আমরা উঠে দেবো, এটা 0-র জন্য এটা পুরো পদটা 0, এটা প্লাস মাইনাস মাইনাসই থাকলো, আর এইখানে এসে তোমাদের হলো দেখো
আমাদের সামেশন যখন আমি উঠাই দিলাম তখন যেটা কেটাও আমাদের জে হয়ে যাবে, এই যে তাহলে আবার এ ডেল জে ইকুয়াল টু হয় 1। দেখো ডেল জে অর্থাৎ জে এই দুটো জে এবং যে দুটো যদি আমাদের সেম হয় তাহলে সেটা হবে আমাদের 1। তাহলে এটা 1 যদি হয় তাহলে মাইনাস ডেল ইউ ভাগ ডেল পিজে, ডেল ইউ ভাগ ডেল পিজে। অনুরূপভাবে আমাদের এখানে দুটো পদ ছিল। দেখো আগেরটাতে আমি আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি, এখন পয়সন বন্ধনীর মধ্যে আমাদের দুইটা ছিল, আবার এখানে লিখছি দেখো ইউ এবং কিউ জে, ইউ এবং পিজে। তাহলে ইউ এবং কিউ যে আমরা বের করলাম, অনুরূপভাবে আমরা ইউ এবং পিজেও আমরা বের করব। সেইটা আর আমি করব না, আমি শুধু লিখবো, বা তোমরাও পরীক্ষার খাতায় অনুরূপভাবে লিখে দিবা। লিখে দেওয়ার পর আমরা ওইটা লাস্টে পরে খালি আমরা এটা বসাবো। কেমন? দেখো অনুরূপভাবে ইউ এবং পিজে ইকুয়াল টু ডেল ইউ ভাগ ডেল কিউজে। এটা এবার আমি 3 নম্বর দিলাম। তাহলে এই আগেরটা আমি দিয়েছি 2 নম্বর সমীকরণ, এই যে এটা আমি সমীকরণ নম্বর দেই। এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। আর